ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি তোমাদের ক্লাস 9-এর ভূতবিজ্ঞানের তাপ চ্যাপ্টারের কার্য ও তাপের যে সম্পর্ক, যে টপিকটা আছে ওটা আজকে বোঝাবো। দেখো, যে কার্য ও তাপের সম্পর্ক, ঠিক আছে? দেখো, এটা বিজ্ঞানী জেমস প্রেসকট জুল, ঠিক আছে, এবং অন্যান্য যে বিজ্ঞানীগুলো ছিল তখনকার সময়ে বা ছিলেন, তাদের গবেষণার মাধ্যমে দেখেছিলেন যে কার্য ও তাপের মানে তোমার কার্য ও তাপ, হ্যাঁ, একই শক্তির দুটি ভিন্ন রূপ, মানে একটিকে অন্যটিতে রূপান্তরিত করা যায়। মানে তোমরা জানোই যে শক্তিকে মানে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কী হয়, ট্রান্সফার করা যায় শক্তি, ঠিক সেরকমই। তো মানে কোনো একটা বস্তু দ্বারা সম্পাদিত কার্য, ঠিক আছে, সেই কার্যটাকে তুমি যদি সম্পূর্ণভাবে তাপে তুমি রূপান্তরিত করতে পারো, তাহলে কার্য, আমি বললাম যে কোনো একটা বস্তু বা যা খুশি তুমি যেটা ব্যবহার বলতে পারো আর কি, কোনো একটা বস্তু দ্বারা সম্পাদিত কার্যকে পুরোপুরি তাপে রূপান্তরিত করলে করা হলে বা বা তাপকে পুরোপুরি কার্যে রূপান্তরিত করা হলে, তাপকে কার্যে রূপান্তরিত করা হলে কার্য ও তাপ কি হয়, পরস্পর সমানুপাতিক, মানে একটা সমানুপাতিক সম্পর্কে থাকে, ঠিক আছে? কার্য ও তাপ পরস্পরের সমানুপাতিক। তার মানে তুমি এইটা লিখতে পারো, কার্যকে ডিনোট করা হয় দ্বারা ডাব্লু ভ্যারিজেস এইচ, এখানে ডাব্লুটা তোমার কি কার্য, আর এইচটা কি তোমার, এইচটা হচ্ছে তোমার হিট মানে তাপ, ঠিক আছে? এবার তুমি যদি সমানুপাতিক চিহ্ন তোলাও এখানে, তাহলে কী হবে? এখানে সাপোজ কে ইন্টু এইচ, যেখানে কে ধ্রুবক, কিন্তু এখানে কে সমান সমান কী হয়, কে সমান সমান হয় তোমার জে, অতএব ডাব্লু সমান সমান জে ইন্টু এইচ, যেখানে যেটা কি তাপের যান্ত্রিক তুলাঙ্ক, যেটা কি তাপের যান্ত্রিক তুলাঙ্ক, ঠিক আছে? তো এটা গেল তোমাদের ফর্মুলা, যে ডাব্লু সমান সমান জে ইন্টু এইচ। এবার এই জে এর মান আমরা বিভিন্ন ইউনিটে তোমরা দেখবো, দেখো এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে, এগুলো আমরা দেখবো, এগুলো আমি ক্যালকুলেশন করছি, তোমরা দেখো। প্রথমে আমাদের এসআই পদ্ধতিতে, জে এর মান, ঠিক আছে? দেখো ডাব্লু সমান সমান কি জে ইন্টু এইচ, বা জে সমান সমান কী হবে ডাব্লু বাই এইচ, ডাব্লু বাই কি এইচ। এবার এসআই পদ্ধতিতে ডাব্লুর একক কী হবে, ডাব্লুর একক, এসআই পদ্ধতিতে ডাব্লুর একক তোমার কি জুল, আর এসআই পদ্ধতিতে তাপের একক কী হবে, তাপের একক হবে জুল, কারণ দুটোই এনার্জি ফর্ম। তাহলে জে সমান সমান কত হবে, জুল বাই মানে 1 জুল বাই 1 জুল, ঠিক আছে? অতএব জে এর মান কত 1, জে এর মান কত 1, জে এর মান কত 1, ঠিক আছে? তেমনি সিজিএস পদ্ধতি তুমি যদি দেখো, সিজিএস পদ্ধতিতে জে এর মান
সিজিএস পদ্ধতিতে জে এর মান, তাহলে ডাব্লু সমান সমান যে এইচ, বা জে সমান সমান কী হবে ডাব্লু বাই এইচ। আগে একটা বের করো যে ডাব্লুর একক কী হয় সিজিএস পদ্ধতিতে, ডাব্লুর একক হয় আর্গ, আর এইচের একক কী হয়, এইচের একক হয় ক্যালোরি। তাহলে জে এর একক কী হবে, জে এর একক হবে আর্গ পার ক্যালোরি, আর্গ পার ক্যালোরি, আর্গ পার ক্যালোরি। ঠিক আছে, এবার আমি যদি মান বের করি তাহলে দেখো যে যে কি 1 জুল বাই 1 জুল, ঠিক আছে, 1 জুল বাই 1 জুল, অসুবিধা নেই। দেখো এখানে তো আমরা জানি যে 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল, ঠিক আছে। তাহলে 1 জুল সমান সমান কত হবে বলো তো, 1 জুল সমান সমান হবে 1/4.2 ক্যালোরি। তো এখানে বসাও 1 জুল আমি উপরে লিখলাম, নিচে 1/4.2 ক্যালোরি, 4.2টা উপরের দিকে চলে যাবে, তাহলে 4.2 জুল পার ক্যালোরি, জুল পার ক্যালোরি, ঠিক আছে, অসুবিধা নাই। তারপর এটা আরেকভাবে করা যেতে পারে, তুমি দেখো এখানে দেখো যে যে সমান সমান 1 জুল বাই 1 জুল, আমি 1 জুল সমান সমান লিখলাম 10⁷ আর্গ, নিচে এই যেটা 1 জুল সমান সমান 4.28 ক্যালোরি, তাহলে এটা কত হবে 4.2 ইন্টু 10⁷ আর্গ পার ক্যালোরি, ঠিক আছে। তাহলে তোমার এসআই পদ্ধতিতে যে এর মান দেখো যে 4.2 জুল পার ক্যালোরি বা 4.2 ইন্টু 10⁷ আর্গ পার ক্যালোরি। চলো একটা উদাহরণ দেখা যাক। তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে, দেখো উদাহরণের, যে একটা উল্কাপিণ্ডের ভর যত সম্ভব, উল্কাপিণ্ডের ভর কত দেওয়া আছে 16 কেজি যত সম্ভব, আমি একটা র্যান্ডাম নিলাম যে 16 কেজি ভরের একটি উল্কাপিণ্ডে, একটি উল্কাপিণ্ডের বেগ 15 কিমি পার সেকেন্ড থেকে কমে 5 কিমি পার সেকেন্ড হলো, এতে উৎপাদিত তাপের পরিমাণ কত, উৎপাদিত তাপের পরিমাণ কত, ঠিক আছে। তোমরা একটা সূত্র পড়েছ যে কৃতকার্য সমান সমান গতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে এখানে তোমার কাজে লাগবে, গতিশক্তির কৃতকার্য সমান সমান কি গতিশক্তির পরিবর্তন, এটাই তোমার লাগবে, মানে গতিশক্তি কতটা হ্রাস পাবে বা গতিশক্তি কতটা বৃদ্ধি পাবে, ঠিক আছে, সেটাই তোমার কৃতকার্যের পরিমাণ। তো এখানে দেখো অ্যাকচুয়ালি কৃতকার্য সমান সমান গতিশক্তির হ্রাসই ধরো, তাহলে এখানে দেখো ডাব্লু সমান সমান সামথিং হাফ এম, হ্যাঁ, এখানে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, গতিশক্তির এখানে হ্রাস, বা এমনি তুমি যদি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার করো, যেখানে আমি ইউটা কি, ইউটা আমার প্রাথমিক ভেলোসিটি, ইউটা কি প্রাথমিক বেগ, আর ভিটা কি অন্তিম বেগ,
অন্তিম বেগ। আমি একটা করছি, দেখো এখানে। অতএব এখানে ডাব্লু সমান সমান কত হবে বলো? ডাব্লু সমান সমান হবে হাফ ইন্টু এম কত 16, ঠিক। এটা আমাকে 15 কিলোমিটার আছে, এটা মিটার করতে হবে, 15 কিমি পার সেকেন্ড। তাহলে 15 ইন্টু 10 কিউ মিটার পার সেকেন্ড। একই রকমভাবে 5 কিমি পার সেকেন্ড, এটা হবে 5 ইন্টু 10 কিউ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখানে দেখো, অতএব 15 ইন্টু 10 কিউ তার স্কোয়ার মাইনাস 5 ইন্টু 10 কিউ তার স্কোয়ার, ঠিক আছে। বা ডাব্লু সমান সমান হবে 8, সেকেন্ড ব্র্যাকেট এখানে কী হবে 15 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, 15 স্কোয়ার মানে কত হবে এখানে 225 ইন্টু 10⁶ মাইনাস 25 ইন্টু 10⁶, ঠিক আছে। তাহলে 8 ইন্টু 225 মাইনাস 25 ইন্টু 10⁶। 10⁶ আমি কমন নিয়ে নিলাম এখানে। তাহলে 8 ইন্টু 0 0 200 ইন্টু 10⁶। কত কথা হবে এখানে দেখো যে 8 × 16 ইন্টু 100 ইন্টু 10⁶। বুঝতে পারলে এখানে এই 200-র মধ্যে আমি শুধু 2টাকে নিলাম আর 100টা আলাদা করে রাখলাম, আর 8 ইন্টু 2 করলাম 16, তাহলে 100 ইন্টু 10⁶। এবার 100 মানে কত? 100 মানে হচ্ছে 10 স্কোয়ার ইন্টু 10⁶, তাহলে কত হবে 10⁸ 10 কত 8, 10⁸ জুল। 10 কি 8 জুল, যেহেতু সব এসে গেছে তাহলে জুল হবে। এবার দেখো উৎপাদিত তাপের পরিমাণ। অতএব ডাব্লু সমান সমান আমরা কি পেয়েছি যে 16 ইন্টু 10⁸ জুল। এবার আমরা জানি ডাব্লু সমান সমান কি জে ইন্টু এইচ। এইচ সমান সমান কী হবে ডাব্লু বাই জে, ডাব্লু বাই জে, ঠিক আছে। এইচ সমান সমান হবে ডাব্লু বাই জে, বা এইচ সমান সমান 16 ইন্টু 10⁸ জুল বাই জে, ঠিক আছে। এবার আমি যদি এটা ক্যালোরিতে কনভার্ট করি তাহলে কত হবে দেখো। আমার মনে হয় ওটা 42 সামথিং ছিল তোমাদের বইয়ে, যাই হোক আমি ওটা চাচ্ছি না। যে এইচ সমান সমান উৎপাদিত তাপের পরিমাণ কত হবে, জের মান যদি আমি এসআই এককে করি তাহলে 1, তাহলে এটা 16.10⁸ জুল, এটা অ্যান্সার চলে আসবে তোমাদের, ঠিক আছে। কোনো অসুবিধা তোমাদের নাই। আর যদি তুমি ক্যালোরিতে কনভার্ট করো তাহলে এটা ক্যালোরিতে আসবে, ও প্রকারটা ক্যালোরিতে তোমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাকে বলছি 16 ইন্টু 10⁸, এটা জুল আছে, জুল থেকে তুমি এত জুল সমান এত ক্যালোরি করবো, 1 জুল 1 ক্যালোরি সমান 4.2 জুল, ঠিক আছে। তার মানে 4.2 জুল মানে এত ক্যালোরি, তাহলে 1 জুল সমান সমান কত হবে 1/4.2, মানে 4.2 দিয়ে ভাগ হবে, এটা অবশ্যই সরি এটা তুমি 4.2 ক্যালোরি নিচ্ছে। এটা সিজিএস পদ্ধতিতে যদি করো, সিজিএস পদ্ধতির মান কত 4.2 জুল পার ক্যালোরি যদি তুমি করো, সে একই ঘুরে ঘুরে একই আসবে, জুল পার ক্যালোরি কাটবে, ঠিক আছে, ওসব বাদ দাও, এসব করে লাভ নয়।
তাহলে অ্যান্সারটা বুঝতে পারলাম, এইচ সমান সমান 16 ইন্টু টু দি পাওয়ার 8 জুল, এর তোমার অ্যান্সার। ঠিক আছে, ঘুরে ফিরে সে একে আসবে, ওটা করা আমার তার কোনো দরকার পড়ে না। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই বিষয়ে কোনো রকম যদি অসুবিধা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ।